বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আজকে আমরা যে প্রশ্নটি প্রথমে পড়বো এবং এরপরে শাইখের উত্তরটি শুনবো, দেখবো যে সেখানে তিনি মানহাজ সংক্রান্ত কথা বলেছেন। তা আশা করি সকলেই ইনশাআল্লাহ আমরা মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো, একজন শাইখকে প্রশ্ন করতেছেন, লাকাদ আ'রাদা উলাইকা শাবাব আন কিরাআতিল কুতুবিস সালাফ সালেহ আল্লাতী তুসাহহিহু আল আকিদা কাকুতুবিস সুন্নাহ লিইবনে আবি আসিম وغيرها التي توضح منهج أهل السنة والجماعة وموقفهم من السنة وأهلها والبدعة وأهلها، وانشغلوا بالقراءة لمن يسمون بالمفكرين والدعاة الذين يوجد في كلامهم ما يناقض كتب السلف ويقرر خلافها. فبماذا توجهون هؤلاء الشباب؟ وما هي الكتب السلفية التي التي تنسى تنصحونهم بقراءتها وبناء العقيدة وتصحيحها عليها? শায়েখকে একজন প্রশ্ন করতেছেন যে অনেক যুবক আছেন যারা সালাফদের সালাফদের যে আকীদার কিতাবগুলো আছে সেগুলোর পড়ার ব্যাপারে তারা মুখ ফিরিয়ে নেয়। যেমন কিতাব সুন্নাহ লি ইবনে আবি আসিম, এটা একটি মানহাজের কিতাব। তো এই কিতাব একটা উদাহরণ হিসেবে দিচ্ছি যে এটা এমন একটি কিতাব যেটা একটা মাসাদের, বিশেষ করে ওনার নাম হলো আবু বকর ইবনে আবি আসিম, এই শায়খের নাম। তার লেখা কিতাব কিতাবুস সুন্নাহ ইবনে আবি আসিম। তো উনার এই কিতাব, এটা আহাম্মুল মাসাদির আল মুতামাদা ইনদা আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম একটি মাসাদের কিতাব, যেটা যেখানে নুসুস, কোরআন এবং হাদিস এবং আসার, এগুলো একসাথে জমা করা হয়েছে। কি কি বিষয়ে? সালাফদের যে মানহাজ, আকীদা, সেই সকল সংক্রান্ত যে আপনার কোরআন আয়াত রয়েছে, হাদিস রয়েছে, সালাফদের বিভিন্ন ঘটনা, সেগুলোকে এই কিতাবের মধ্যে একত্রিত করা হয়েছে। কিতাবের নাম হলো সুন্নাহ লি ইবনে আবি আসিম। ইবনে আবি আসিম উনি 287 হিজরিতে তিনি মারা গেছেন রাহিমাহুল্লাহ। তো এই কিতাবটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ কিতাব, বিশেষ করে সালাফদের মানহাজ বোঝার জন্য। এবং এই কিতাবে এটার আলোচনার যে টপিকগুলো, সেগুলো হলো যেমন সুন্নতের ইত্তেবা এবং বিদআত থেকে সতর্ক করা, তারপরে আল ঈমান বিল কদর, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমা ও সিফাত, এগুলো নিয়ে আলোচনা আছে। তারপরে ঈমান সংক্রান্ত যে মাসলা মাসাইল, সেগুলো নিয়ে আছে। এবং সাহাবা এবং খিলাফাত, এগুলো বিষয় আছে। সাহাবা এবং খিলাফা, তাদের ভিতরে যে পার্থক্য, সেগুলো। তারপরে ইয়াউমুল আখিরা এবং শাফাআহ, পরকাল এবং শাফায়াতের বিষয়গুলো নিয়ে। মোট কথা, এইসব ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ এবং পদ্ধতি কি, আমাদের এতেকাদটা কি, বিশ্বাসটা কি, সেই ব্যাপারে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উৎস। এবং এই কিতাবটির তাহকিক এবং এখানে যে হাদিসগুলো আছে সেগুলোর তাহকিক করেছেন, মানে হাদিসগুলোর সঠিকতা যাচাই করেছেন আমাদের ফজিলাতুল শেখ আলবানী রাহিমাহুল্লাহ। তার অন্যতম একটি কিতাব, যেটার নাম হলো দলালুল জান্নাহ, জলালুল জান্নাহ ফি তাখরিজ সুন্নাহ, জলালুল জান্নাহ জিলালুল জান্নাহ ফি তাখরিজ সুন্নাহ। এই কিতাবের মধ্যে শাইখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সেই এই কিতাবের মূল কিতাবটা, যেটা সুন্নাহ লি ইবনে আবি আসিম, তার এই কিতাবের হাদিসগুলোকে সঠিক কিনা সেগুলো নিয়ে তিনি কথা বলেছেন। তার শাইখের অন্যতম একটি কিতাব, সেটা হলো জিলালুল জান্নাহ ফি তাখরিজ সুন্নাহ, এই কিতাবে। যাই হোক, তো সেই কিতাব
এই ধরনের কিতাবাদি পড়া থেকে অনেক যুবকরা কি করে, মুখ ফিরিয়ে নেয়। যে সকল কিতাবগুলো সালাফদের, বিশেষ করে আহলে সুন্নাহ এবং জামায়াতের যে মানহাজ সেগুলোকে স্পষ্ট করে, তাদের অবস্থানকে স্পষ্ট করে, এবং বিদাতীদের অবস্থানকে, বিদাতীদের কার্যপ্রণালীকে স্পষ্ট করে, এবং সেগুলো থেকে যুবকরা বিরত থেকে ওয়ানশাগালু বিল খিরাআতি লিমান ইউসাম্মুনা বিল মুফাক্কিরিন والدعاة الذين يوجد في كلامهم ما يناقض كتب السلف ويكرر خلافها। বুঝছে, তারা সেই সকল যেগুলো সালাফদের মানহাজের মেন কিতাব সেগুলো থেকে নিজেদেরকে দূরে রেখে তারা মুফাক্কিরিন নাম এরকম ব্যক্তিদের কিতাবাদি পড়ায় নিমগ্ন হয়ে যায়, যাদের কিতাবাদের ভিতরে বিশেষ করে সালাফদের বিভিন্ন কথা চিন্তা সেগুলোর বিপরীত বক্তব্য পাওয়া যায়। এই জন্য শাইখকে প্রশ্ন করা হচ্ছে, ফাবিমাজা তুয়াজ্জিহুনা হাউলাই শাবাব, তাহলে সেই সকল যুবকদের যারা এই ধরনের কাজ করে, সালাফদের বা মেন কিতাব যেগুলো আছে আকীদা মানহাজ বোঝার জন্য সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়ে মুফাক্কিরদের, চিন্তাশীলদের বিভিন্ন বই পড়া, এগুলোর দিকে যারা মগ্ন হয়, যে সকল চিন্তাশীল বইয়ের ভিতরে এটাও পাওয়া যাচ্ছে যে মূল এই কোরআন সুন্নাহর যে আন্ডারস্ট্যান্ডিং সেগুলো থেকে ভিন্ন চিন্তা বা সেগুলোর বিরুদ্ধে চিন্তা, এই সকল বই বই পড়ার দিকে তারা মনোযোগ দিচ্ছে, তাহলে তাদের ব্যাপারে আপনার নসিহতটা কি? তারপরে শাইখকে আবার বলা হচ্ছে যে ওয়ামা হিয়াল কুতুব আস-সালাফিয়া আল্লাতী তানসাহুনাহুম বিকিরাআতিহা ওয়া বিনাইল আকিদা ওয়া তাসহিহিহা আলাইহা। আপনি তাদেরকে এমন কোন কিতাব পড়তে বলবেন যেগুলোর মাধ্যমে তারা তাদের আকীদার যে ভিত্তি এটা গড়ে তুলবে এবং তাদের আকীদা শুদ্ধ করবে, শুদ্ধ আকীদার উপর নিজেদেরকে গড়ে তুলবে। বলছে এই কাজটা তারা যেন করতে পারে, তাহলে কি কিতাবাদি পড়ার ব্যাপারে তাদেরকে আপনি পরামর্শ দিবেন? তখন শায়েখ তিনি বলতেছেন যে লিমা আরাফনা আন্নাহু ইয়াজিবু আল ইনায়া বিল আকীদা, আমরা যেমনটি জানলাম যে আকীদার ব্যাপারে গুরুত্ব আরোপ করা এটা আমাদের উপর আবশ্যিক কাজ, বাধ্যতামূলক কাজ। ওয়া তাআল্লুমুহা, এবং এটা শিখা বাধ্যতামূলক। ওয়া তাআল্লুমু মা ইয়াজিবু আলা আল ইনসান নাহওয়িহা, এবং এই আকীদার ব্যাপারে যে সকল বিষয় আমাদের পড়াটা বাধ্যতামূলক। এজন্য আমরা দেখতে পাই যে কিছু বই আছে, যে সকল বইতে এরকম লেখা আছে যে একজন মুসলিমের যে সকল বিষয় না জানলেই নয়। একজন মুসলিমের এই নামে কি বেশ কিছু বই আছে যে একজন মুসলিমের যে সকল বিষয় না জানলেই নয়, সেখানে মাশাআল্লাহ আকীদার ব্যাপারে হাদিস, তারপরে ফিকহ এবং তাফসীরের কিছু অংশ এটা দেওয়া আছে। তো সেই বিষয়গুলো, সেই বইগুলো আমাদেরকে বেসিক যে বিষয় একজন মানুষের আকীদার ব্যাপারে পড়া দরকার, জানা দরকার, সেগুলো আমাদেরকে শিক্ষা দেয়। আমরা সেই বইগুলো করতে পারি, পড়তে পারি। এরকম কিছু বই হয়তো বাংলায়ও আমার যতটুকু জানা আছে যে অনুবাদ হয়েছে, ইংরেজিতে তো আছেই। তারপরে শায়েখ বিন বাজের দুরুসুল মুহিম্মা এর যে ব্যাখ্যাটা তিনি করেছেন, সেই কিতাবটা আমরা পড়তে পারি। সেটার মধ্যেও তিনি বেশ কিছু বিষয়, ফিকহের বিষয়, আকীদার বিষয়, এগুলো একদম বেসিক লেভেলের, যেগুলো না জানলেই নয় বা যেগুলো জানার মাধ্যমে আমি আমার দিনের প্রাথমিক লেভেলের জ্ঞানটুকু অর্জন করতে পারি, সেগুলোর ব্যাপারে তিনি সেগুলোকে একত্রিত করেছেন। এই জন্য শায়েখ বলতেছেন উত্তরে যে এই আকীদার এই বিষয়গুলো যেগুলো আমাদের জানা ওয়াজিব, আবশ্যিক, সেগুলো অবশ্যই এগুলোর ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে। ফাইন্নাহু ইয়াতি সুয়াল, এবার শায়েখ বলতেছেন যে এখন প্রশ্ন আসতে পারে, মা হিয়াল মাসাদির আল্লাতী তুখাযু মিনহাল আকীদা, যে এমন কোন মাসাদের আছে বা মেইন সোর্স যেগুলো থেকে আমরা আকীদা গ্রহণ করতে পারি। ওয়ামান হুম আল্লাযীনা নাতালাক্কা আনহুম হাযিল আকীদা, এবং কার থেকে আমরা এই আকীদাগুলো আমরা অর্জন করতে পারি, আকীদার যে বিষয়গুলো এগুলো কাদের থেকে আমরা গ্রহণ করব, কাদের থেকে আমরা শিখব।
তাহলে প্রথম প্রশ্ন ছিল যে যুবকদের ব্যাপারে কি প্রশ্ন যারা আকীদার মেন বইগুলো বাদ দিয়ে ফিকরা সংক্রান্ত বা মুফাক্কিরিন বা চিন্তাশীল ব্যক্তিদের বই পড়া শুরু করে, অথচ তাদের মূল কাজ ছিল প্রথমে আকীদার বিষয়গুলো ভালোভাবে জানা। আবার আরেকটা বিষয় হলো যে আকীদার অর্জন করার জন্য মূল মাসদার গুলো কি কি, কোন কোন বিষয়গুলো মূল উৎস, আর কাদের কাছ থেকে আকীদা শিখতে হবে। শাইখ নিজেই দুইটা প্রশ্ন আবার অতিরিক্ত তিনি অ্যাডও করেছেন। আল মাসাদির আল্লাতী তুখাযু আকীদা আত-তাওহীদ ওয়া আকীদাতুল ঈমান মিনহা হিয়া আল কুতুব আল কিতাব ওয়াস সুন্নাহ। এখানে কিতাব মানে আল কোরআন, ওয়া মানহাজুস সালাফ। তাহলে আমাদেরকে তিনি তিনটা জিনিসের কথা এখানে বলেছেন যে কোন কাছ থেকে, কোন কোন জায়গা থেকে আমাদের আকীদা শিখতে হবে। মেইন মাসাদের, মূল সোর্স কোনগুলো? এক নাম্বার সোর্স হলো কোরআন, দুই নাম্বার হলো সুন্নাহ, তিন নাম্বার হলো মানহাজুস সালাফ। মানহাজুস সালাফ হলো যে সালাফগণ তারা এই কোরআন এবং সুন্নাহকে আন্ডারস্ট্যান্ডিং করে, সাহাবী, তাবিঈন, তাবিঈনগণ, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যেহেতু সাহাবীগণ ছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটবর্তী মানুষ। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজকে, কোনো আন্ডারস্ট্যান্ডিং কে তারা ভালোভাবে বুঝতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি উদ্দেশ্যে এটা বলেছেন। ফলে তাদের থেকে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, কথা, এগুলোর আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে। কোরআনের কোনো আয়াতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ব্যাখ্যা করেছেন, কিভাবে তিনি সেটাকে আমল করেছেন, এটা সবচেয়ে ভালোভাবে বুঝতে পেরেছিলেন সাহাবীগণ। তারপরে সাহাবীদেরকে দেখে শিখেছেন তাবিঈগণ, তারপরে তাবিঈনগণ। ফলে তাদের থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে। কেন? কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সবচেয়ে নিকটবর্তী। এই জন্য ইসলামের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সবচেয়ে নিকটবর্তী জামানা থেকে তারা হলো সবচেয়ে বেশি মানে সঠিক বুঝটা নিয়েছিলেন কোরআন হাদিসের। যতই রাসূল ইসলামের জামানা থেকে আমরা দূরে চলে আসতেছি, ততই ইসলামের আন্ডারস্ট্যান্ডিং আমাদের বুঝতে হবে যে কি হচ্ছে, মূল সোর্স থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আমাদের মধ্যে ভুল ভ্রান্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে তিনি বলতেছেন যে ফাইনাল কোরআন কদ বায়্যানাল আকিদা বায়ানান শাফিয়ান। কারণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে, তার দিন সম্পর্কে কি বিশ্বাস, ধারণা আমাদের হওয়া উচিত তার স্পষ্টভাবে বর্ণনা করেছেন। ওয়াবাইয়ানা মা ইউখালিফুহা ওয়া মা ইউদাদুহা ওয়া মা ইউখিল্লু বিহা। এবং কোরআন বর্ণনা করেছে যে কোন বিষয় এই আকীদার, সঠিক আকীদার পরিপন্থী, এবং কোনটা এর বিপরীত, এবং কোনগুলো এই আকীদা বিনষ্ট করে। ইউদাদুহা মানে এটার বিপরীত কোনগুলা, এবং এগুলোর ধ্বংসকারী বিষয়গুলো কি কি, কোরআনে এগুলো বর্ণনা করা আছে। ওয়াশাখাসা কুল্লা আমরাত আল্লাতী তুখিল্লু বিহা। এবং এই ব্যাপারে যত রোগ আছে সমস্ত কিছু বর্ণনা করা আছে কোরআনে। ওয়াকাযালিকা সুন্নাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতাহু ওয়া দাওয়াতাহু ওয়া হাদিসাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো, তার তিনি যে দাওয়াত দিয়েছেন, তার যে জীবনী, সমস্ত কিছুর মধ্যে মানহাজটা সঠিকভাবে রয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে কোরআনে আছে, হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আছে, তাহলে সরাসরি সেগুলো থেকে নিলেই তো হয়। হ্যাঁ, নেওয়া যায়, কিন্তু সমস্যা হলো যে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে তখন আপনি কার কাছ থেকে নেবেন? কারণ একই কোরআনের আয়াত মানুষ বিভিন্ন ভাবে ব্যাখ্যা করছে তার চিন্তা অনুসারে। ফলে আমাদের যেতে হবে যে রাসূল ইসলামের কাছাকাছি সবচেয়ে নিকটবর্তী মানুষরা রাসূল ইসলামের সেই ব্যাখ্যাগুলোকে, সেই কাজগুলোকে কিভাবে বুঝেছিলেন সেই সালাফদের থেকে। কাযালিকা সালাফ as-সালেহ, as-সাহাবা, তাবিউন ওয়া আতবাউ তাবিঈন মিনাল কুরুন আল মুফাদ্দালা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মাধ্যমে ঘোষণা করেছেন যে আমার জামানা, এরপরে তার জামানা, তারপরে জামানা, এগুলো হলো উত্তম জামানা। তার মানে এগুলোর মধ্যে থেকে আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে, তাদের আমলগুলোকে আমাদের খেয়াল করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে তাদের আমলগুলো কিভাবে তারা বুঝেছেন এবং আমল করেছেন। আমরা যদি এর বিপরীত করি, তাহলে যেটা হবে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে আমরা এমন ভাবে হয়তো নিজেদের মধ্যে প্রয়োগ করা শুরু করব যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হয়তো সেভাবে তিনি বলেননি। কারণ এটার সম্ভাবনা বেশি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজকে বোঝার জন্য সবচেয়ে সুন্দর সিস্টেম হলো তার
সমস্ত হাদিস, কথা, কাজ, কোরআনের আয়াত, সেগুলোকে একত্র করা ওই বিষয়ে। যখন একত্র করবো তখন আমরা বুঝতে পারবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেইনলি তিনি কি বলতে চাচ্ছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা তিনি বলবেন না যেটা কোরআনের আয়াতের বিরুদ্ধে যাবে, অথবা যেটা তার অন্য কোনো সহিহ হাদিসের বিপরীতে যাবে। এই জন্য শুধু ঢালাও ভাবে কোনো একটা হাদিস থেকে আমল করা শুরু করলে, অন্যান্য বিষয়কে খেয়াল না করে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এমন হতে পারে যে আপনি হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং নিচ্ছেন যেটা কোরআনের অন্য আয়াতের বিরুদ্ধে যাচ্ছে, অথবা একটা আন্ডারস্ট্যান্ডিং নিচ্ছেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসের বিপরীতে যাচ্ছে, অথবা কোনো আন্ডারস্ট্যান্ডিং নিচ্ছেন যেটা সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমলকে যেভাবে বুঝেছিলেন সেভাবে নয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিভিন্ন আয়াত সাহাবীরা ভুলভাবে বুঝেছেন, সেটাকে আবার সংশোধন করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে দেখা জরুরি, যে সে এই কোরআনের আয়াতটা থেকে আমরা কিভাবে বুঝটা নিব। যেমনটি এই রমজানের সাহরি খাওয়ার ব্যাপারে এক সাহাবী তিনি কি করলেন, যে সাদা সুতা থেকে কালো সুতা, তিনি এটাকে বুঝেছিলেন যে সাদা সুতাই, সত্যিকারের সাদা সুতাই নিয়ে কালো সুতা নিয়ে দুটাকে আমরা অন্ধকারে রাখবো, যতক্ষণ পর্যন্ত দুইটার মধ্যে পার্থক্য করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে সাহারি খেতে থাকবো। তাহলে আসলে বিষয়টা কি তাই? বিষয়টা তাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সংশোধন করে বললেন যে না, বিষয়টা তা নয়। তার মানে বোঝা গেল কোরআন আয়াত পড়লে এটা ভুলভাবে বোঝার সম্ভাবনা রয়েছে। আমাদেরকে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের ব্যাখ্যাটা তিনি কিভাবে করেছেন। এই জন্য মুফাসসিরিনগণ সবচেয়ে ভালো তাফসির সেটা বলেন যে তাফসিরে কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াতকে ব্যাখ্যা করা হচ্ছে। এরপরে যদি না পাওয়া যায় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেটা খুঁজা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন। এরপরে সাহাবীগণ সেটা কি আমল করেছেন, এইভাবে। যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি করেছেন, এবং তাফসির তবারি, ইমাম জারির তবারি রাহিমাহুল্লাহ তিনি করেছেন। এই জন্য ইবনে তাইমিয়া তিনি তাফসির তাবারি সম্পর্কে বলেছিলেন সেই সময়ে যে মানুষের কাছে যতগুলো তাফসির আছে তার মধ্যে এটা হলো সবচেয়ে উত্তম। কেন? কারণ এখানে ইমাম তবারি তিনি প্রত্যেকটা কোরআন কোরআন আয়াতে তিনি এভাবে করে সাহাবীদের আসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কোরআন থেকে, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করা, এভাবে তিনি নিয়ে আসছেন। যেমন ইবনে কাসির তিনি করেছেন তাফসির ইবনে কাসিরে। বলছেন قد يعتنوا بتفسير القرآن قد يعتنوا بتفسير القرآن وشرح السنة وبيان العقيدة الصحيحة وتبيينها للناس। এবং সালাফগণ তিনি কি করেছেন, তারা কোরআনের তাফসীর করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ব্যাখ্যা করেছেন, এবং সঠিক আকীদা তারা ব্যাখ্যা করেছেন, এবং মানুষের জন্য সেগুলো স্পষ্ট করে দিয়েছেন। ফায়ুরজাউ ফায়ুরজাউ বাদা কিতাবিল্লাহি সুন্নাতি রাসূলিহি ইলা কালামিস সালাফিস সালেহ। এজন্য কোরআন এবং সুন্নাহর পরে তাদের কথার দিকে আমাদের ফিরে যেতে হবে। এবং সেই কথাগুলো আমরা কোথায় পাবো? বলছে হুয়া মুদাওয়ান ও মাহফুজ ফি কুতুবি তাফসীর ও শুরুহিল হাদিস ও মুদাওয়ান আইদান বিশাকলিন খাস ফি কুতুবিল আকীদা। বলছে সেই সালাফদের কথা আমরা কোথায় পাবো? যেমনটি আমি বলেছিলাম যে তাফসিরে পাওয়া যাবে, কুতুবুত তাফাসির, যেমন এই যে তাফসির ইবনে কাসির, তাফসির তবারি, সেখানে পাবেন। তারপর শুরুহুল হাদিস, হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থগুলো আছে, ফাথুল বারি, তারপরে আউনুল মাবুদ, তারপরে মিনহাজ, সহিহ মুসলিমের ব্যাখ্যা, তারপর সহিহ বুখারীর ব্যাখ্যা, ব্যাখ্যা গ্রন্থ, তারপরে তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ, অন্যান্য যে কুতুবুস সিত্তা তাদের যে ব্যাখ্যা গ্রন্থগুলো, এবং অন্যান্য যে হাদিসগুলোর ব্যাখ্যা গ্রন্থ, সেগুলোর মধ্যে আমরা এই সালাফদের মানহাজ এবং তাদের বক্তব্য, তারা কিভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিন পালন করার সঠিক পদ্ধতি, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমনকি বলছে যে মুদাওয়ান আইদান বিশাকলিন খাস ফি কুতুবিল আকায়েদ, এবং আকীদার যে কিতাবগুলো আছে সেগুলোর মধ্যে স্বতন্ত্র ভাবেও সালাফদের সেই মানহাজগুলো বর্ণিত আছে। বলছে আম্মা মান ইউতালাক্কা আনহুম আল আকীদা, বলছে কাদের থেকে এই আকীদা গ্রহণ করতে হবে। এখন এই প্রশ্নের প্রথমে তাহলে উত্তর উনি দিলেন যে কোন উৎসগুলো থেকে আমাদের আকীদা নিতে হবে, সেটার তিনি প্রথমে উত্তর দিলেন। এরপরে উত্তর দিতেছেন যে কাদের থেকে আকীদা গ্রহণ করতে হবে, যে আম্মা মান ইউতালাক্কা আনহুম আল আকীদা, কাদের থেকে আকীদা গ্রহণ করতে হবে। বলছে যে ফাহুম আহলু তাওহীদ, এই তাওহীদের যারা আহাল, এটা নিয়ে যারা চর্চা করেন, যারা, তারপর উলামা তাওহীদ, তাওহীদের আলেমগণ,
আল্লাযীনা দারাসু হাযিহিল আকিদা দিরাসাতান ওয়াফিয়া, যারা ব্যাপকভাবে এই আকীদা পড়াশোনা করেছেন, ওয়া তাফাক্কাহু ফিহা, এবং এটা ভালোভাবে বুঝেছেন, ওয়াহুম মুতাওয়াফফিরুনা ওয়ালিল্লাহিল হামদ খুসুসান ফি হাযিহিল বালাদ আল বালাদুত তাওহীদ। মানে উনি যেহেতু সৌদি আরবের মানুষ, তিনি বলতেছেন যে সেই আলেমগণ, আহলু তাওহীদ, উলামা তাওহীদ, তারা, তিনি বলছেন আলহামদুলিল্লাহ, তারা বিশেষ করে এই দেশ, তাওহীদি দেশ সৌদি আরবে তারা রয়েছেন। ফাইনাল উলামা হাযিহিল বালাদ, বলছেন যে এই দেশের আলেমগণ, আলা ওয়াজহিল খুসুস ওয়াল উলামা আল মুসলিমিন মুস্তাকিমিনা আলা ওয়াজহিল উমুম। এবং তিনি বলতেছেন যে এই দেশের আলেমগণ এবং যারা মুসলমানদের আলেম, মুস্তাকিম আলা ওয়াজহিল উমুম, এবং অন্যান্য দেশেও যারা ছড়িয়ে রয়েছেন, যারা লাহুম ইনায়া বি আকিদা তাওহীদ, যারা এই আকীদা তাওহীদের ব্যাপারে যাদের বিশেষভাবে গুরুত্ব আরোপ রয়েছে, এবং ইয়াদরুসুনাহা ওয়া ইয়াফহামুনাহা ওয়া ইয়াদউনাহা লিন-নাস ওয়া ইয়াদউনা ইলাইহা, যারা নিজেরা এগুলো পড়াশোনা করেছেন এবং এটা মানুষকে স্পষ্ট করেছেন এবং মানুষকে সেই দিকে আহ্বান করেছেন, নিজেরা পড়াশোনা করেছেন, সেগুলো বুঝেছেন, মানুষকে মানুষকে সেগুলো স্পষ্ট করেছেন এবং মানুষকে সেগুলোর দিকে আহ্বান করেছেন। ফাররুজু ইলা ইলা আহলি তাওহীদ ওয়া ইলা উলামা তাওহীদ আল্লাযীনা সালিমাত আকিদাতুহুম ওয়া সাফাত, এবং যাদের আকীদা হলো মানে সালিম, ত্রুটি থেকে মুক্ত, সুস্থ আকীদা এবং পরিচ্ছন্ন, নির্মল, তাদের থেকে নিতে হবে। হুম আল্লাযীনা তুখায আনহুম আকিদাতুত তাওহীদ, বলছে তারাই হলেন যাদের থেকে আমাদের এই আকীদা গ্রহণ করতে হবে। তাহলে তিনি পরিচয় দিচ্ছেন। দেখেন, এজন্য স্পেশালিস্ট যারা আকীদার ব্যাপারে স্পেশালিস্ট, যারা এই ব্যাপারে দীর্ঘদিন স্টাডি করেছেন, যাদের, এজন্য বিশেষ করে কথা প্রসঙ্গে চলে আসে, অনেক সময় অন্যান্য আলেমগণ, বিশেষ করে অন্যান্য বিভিন্ন মাযহাবের, তারা অনেক সময় বলেন আরবদেরকে যে মা ইনদাকুম ইল্লা ইবনে তাইমিয়া, তোমাদের কাছে কি ইবনে তাইমিয়া ছাড়া আর কিছু নাই? কারণ তারা দেখেন যে যে কোনো বিষয়ই, বিশেষ করে আকীদাগত বিষয়গুলোই, ইবনে তাইমিয়া তিনি কি বলেছেন এই ব্যাপারে আরব আলেমগণ ফিরে যান, অন্যান্য আলেমগণের দিকেও, কিন্তু ইবনে তাইমিয়ার দিকে বিশেষ করে ফিরে যান। তো তখন উত্তরটা হলো যে হ্যাঁ, ফিরে যান, কারণ হলো ইবনে তাইমিয়া এই আকীদাগত ব্যাপারে উনি একজন স্পেশালিস্ট। আপনি যদি তার কিতাবাদি দেখেন, সেই সময়ে আকীদার যে বিভ্রান্তি, বিভিন্ন ধরনের আল্লাহর সিফাত সম্পর্কে যে বিভ্রান্তি, কারণ এই ইমাম আহমদ ইবনে হাম্বল, তার জামানায় এই খলিফা হারুনুর রশিদ, তিনি তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ ছিলেন, তিনিও একজন আলেম ছিলেন, এবং তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে বেশ তিনি গুরুত্ব আরোপ করতেন তার প্রজাদের মাঝে, এবং তার রাজ্যে সেটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আলেমদের সহযোগিতা করতেন। কিন্তু যখন তিনি মারা গেলেন, তার সন্তান, তারা দেখা গেল মুআতাজিলা আকীদা এবং আল্লাহর সিফাত নিয়ে বিভিন্ন বিষয়, এগুলোর ব্যাপারে তারা বিভিন্ন ভ্রান্ত ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয়ে তারা সমাজে সেগুলো প্রচারের ব্যাপারে তাদের পক্ষ থেকেও সহযোগিতা আসলো। ফলে ইমাম আহমদ ইবনে হাম্বল যেমনটি তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, একইভাবে পরবর্তীতে এই ইবনে তাইমিয়া যখন আসলেন, তিনিও দেখলেন সমাজের মধ্যে এই মুতাজিলা এবং আল্লাহর সিফাত, আল্লাহর নাম এবং এগুলোর ব্যাপারে মানুষের যে ভ্রান্ত বিশ্বাস, এগুলো ছড়িয়ে আছে। ফলে তিনি ব্যাপকভাবে এগুলোর বিরুদ্ধে তিনি লেখনী শক্তির মাধ্যমে, কথার মাধ্যমে, জিহাদের মাধ্যমে তিনি কি করেছেন, তার প্রচেষ্টাকে ব্যয় করেছেন। ফলে দীর্ঘ সময় এই ব্যাপারে ঘাটাঘাটি এবং চর্চার কারণে তিনি এই ব্যাপারে কি একজন স্পেশালিস্ট। ফলে তার এই আকীদাগত কিতাবগুলো আমাদের দেখতে হবে। মাশাআল্লাহ, তিনি একই সাথে কোরআন এবং সুন্নাহ এবং যৌক্তিক ভাবেও তিনি সেগুলোকে রদ করেছেন। ফলে আমরা সেই সকল আলেমদের দিকে ফিরে যেতে পারি, ইবনে তাইমিয়া, নাসিরউদ্দিন আলবানী, ইবনে উসাইমিন, বিন বাজ, সালেহ আল ফৌজান রাহিমাহুমুল্লাহ জামিয়ান, হাফিজাহুল্লাহ, এবং আরো যারা রয়েছেন, তাদের আকীদা আমরা গ্রহণ করতে পারি। এবং তাদের কিতাবাদি পড়লে আপনারা দেখবেন
যে তারা এক একজন সমুদ্র, এই ব্যাপারে যেন তারা জ্ঞানের সমুদ্র, বরঞ্চ তাদের ব্যাপারে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন এই অভিযোগ, সেগুলো বেশিরভাগই হলো তাদের সম্পর্কে, তাদের কিতাবাদিগুলো ভালোভাবে না পড়া ব্যক্তিগুলো এই কাজ করেন। যারা, যেমনটি বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে যারা পড়াশোনা করবেন, তারা যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বেশে থাকতে পারেন না, তেমনি ভাবে আমি যে সকল আলেমগণের নাম বললাম তাদের ব্যাপারে যখন তাদের জীবনী, তাদের লেখনী, তাদের কাজ, তাদের চিন্তা চেতনা, তাদের পরিশ্রম, উম্মার জন্য তাদের প্রচেষ্টার দিকে মানুষ যখন দেখবেন, তখন তাদেরকে ভালো না বেশি মানুষ থাকতে পারেন না, বরঞ্চ তারা অধিক বেশি মিসআন্ডারস্টুড হয়েছেন, ভুল বুঝেছেন মানুষ তাদেরকে। ইবনে তাইমিয়া, আমি সম্প্রতি একটা বই পড়তেছিলাম যেখানে ইবনে তাইমিয়ার জীবনী, সেখানে একজন বললেন, উনি যদিও হানাফি মাযহাব অনুসরণ করেন, তারপরে উনি এটা বললেন যে আসলে ইবনে তাইমিয়াকে যারা অনেকে কাফেরও বলেছেন, নাউজুবিল্লাহ, শুধুমাত্র তার কথাগুলোকে না বোঝার কারণে, ভুল বুঝার কারণে। তিনি একটা বলেছেন তারা বুঝেছেন ভিন্নভাবে। কারণ যে কোনো জিনিস বোঝার জন্য আমাদেরকে যেই সময়ে কিতাবাদিগুলো লেখা হয়েছে সেই সময়ের পরিস্থিতিগুলোকেও আমাদের দেখতে হবে। কনটেক্সট ছাড়া যদি কেউ কথা বোঝার চেষ্টা করে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কারো কথা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে যে তিনি কোন সময়ে সেই কথাটি বলেছেন, সেই প্রেক্ষাপটটা কি ছিল, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। তারপরে শাইখ বলতেছেন, আম্মাল ইনসিরাফ আন আকিদা ইলা কুতুবি সাকাফা আল আম্মা। কুতুবি সাকাফা আল আম্মা এটা হলো মানে জেনারেল যে বইগুলো আছে, যেগুলো ইতিহাস নিয়ে কথা বলে, সাইকোলজি নিয়ে, তারপরে আপনার এই সায়েন্স, বিভিন্ন আদবের কিতাব, বিভিন্ন দার্শনিকদের বই, এগুলো হলো সাকাফা আম্মা। তো সে মূল আকিদার কিতাব থেকে দূরে সরে গিয়ে এই সাকাফা আম্মা, কুতুবে সাকাফাত আল আম্মা, এই কালচারাল বই বা জেনারেল বইগুলোর দিকে, নলেজের বইগুলোর দিকে যারা ফিরে যায়, এগুলোর আফকার আল মুস্তাওরাদা মিন হুনা ওয়া হুনাকা, বুঝছে, সেগুলোর মধ্যে যে চিন্তা চেতনাগুলো, সেগুলো এখান থেকে সেখান থেকে নেওয়া। বলছে হাযিহি লা তুগনি শাইআন, বলছে এগুলো কি করে না, আমাদের এগুলো কোনো কিছু মানে ই করে না, এই মানে কোনো এলেম এর জন্য যথেষ্ট হয়ে যায় না সেই বইগুলা। ওয়াহিয়া কামা ইয়াকুল আল কায়েল, বলছে সেই কিতাবগুলো সম্পর্কে একজন ব্যক্তি তিনি বলেছেন যে লাহমুল জামালি গাসিন, লাহমু জামালিন গাসিন ফাওকা জাবালিন ওয়ারিন লা হুয়া সামিন, বলছে লা হুয়া সামিন ফায়ুনতাকা ওয়ালা সাহলুন ফায়ুরতাকা। মানে সেই সকল বইগুলো সম্পর্কে একজন উদাহরণ দিয়েছেন এভাবে, যে সেটা হলো অনেকটা মানে ভীতিপ্রদ পাহাড়ের চূড়ায় উটের সামান্য মাংস পড়ে আছে, এইরকম পাহাড়ের চূড়ায়, এই উটের ভীতিপ্রদ পাহাড়ের চূড়ায় উটের মাংস পড়ে আছে, এরকম একটা অবস্থা। সেই মাংসটা বলছে এমন সামিন না, ভারী না, যে গড়িয়ে গড়িয়ে সেটা মানে পড়ে যাবে, অথবা সেই পাহাড়ে ওঠা এমন সহজও না যে কেউ সেখানে উঠে সেটাকে নিয়ে আসবে। তাহলে মানে ভ্যালুলেস। এবং এটা বলছেন শায়েখ যে হাযিহি কুতুব লা ইয়াদুররু আল জাহলু বিহা, লা ইয়াদুররু আল জাহলু বিহা, মানে সেই কিতাবের জ্ঞান থেকে যদি কেউ, মানে জ্ঞানগুলো যদি নাও থাকে কারো কাছে, তো এটা এটা কোনো ক্ষতিকর বিষয় হবে না। ওয়ালা ইয়ানফাউল ইলমু বিহা, তো সেই কিতাবাদির দ্বারা জ্ঞানও যদি কারো থাকে, তো সেটাও খুব একটা যে কারো উপকার করবে এমনটিও নয়। ওয়ালাকিন, এবার শাইখ বলতেছেন যে কিন্তু মান তাদাল্লাআ বিউলুমিত তাওহীদ ওয়া উলুমিল আকীদা ওয়াল উলুমিশ শারঈয়্যাহ আরাদা ইয়াত্তালি আলাইহা মিন বাবি মারিফাতি নি'মাতিল্লাহ আযজা ওয়া জাল আলাইহি, সেক্ষেত্রে করা যেতে পারে বিআন হাদাহুল্লাহ লিআকিদা সহিহা,
বলছে যে যদি এরকম হয় যে একজন ব্যক্তি অলরেডি সে তাওহীদের জ্ঞান, আকীদার জ্ঞান এবং উলুমুশ শারঈয়া শরীয়তের জ্ঞান সে যথেষ্ট পরিমাণে সে অর্জন করেছে, এখন সে চাচ্ছে যে এই অন্যান্য বইগুলো সাকাফা আম্মা এগুলোতে কি আছে, এগুলোতে কি আছে দেখার জন্য। মোট কথা ওগুলোও পড়া যাবে, কিন্তু শর্ত হলো যে অলরেডি সে তাওহীদের জ্ঞান, আকীদার জ্ঞান, শরীয়তের জ্ঞান এগুলো সে অর্জন করেছে এবং সঠিক আকীদার পথে সে পরিচালিত নিজে। এবার সে শুধু সেই সকল কিতাবাদিগুলো, এই আল কুতুব সাকাফাত আল আম্মা এগুলো জানতে চাচ্ছেন বিভিন্ন উদ্দেশ্যে। কারণ যখন ওই ধরনের কিতাবাদি পড়বে সেগুলোর ভুলভ্রান্তি সে বুঝতে পারবে এবং মানুষকে সেগুলো থেকে সতর্ক করবে এবং আরো বিভিন্ন উদ্দেশ্যে, তখন পড়া বলছে লাবাস। বলছে যে কিন্তু বলছে যে হাররামা হাউলাই আল্লাযিনা ইনশাগালু, বলছে হারামা হাউলাই আল্লাযিনা ইনশাগালু বিল ফিল ওয়াল কল। বলছে হরিমা হরিমা হাউলাই আল্লাযিনা ইনশাগালু বিল ওয়াল কল, কিন্তু সেই সকল মানুষদের জন্য হারাম যারা এই বিভিন্ন ধরনের কমুকে বলেছে তমুকে বলেছে এগুলো যারা ব্যস্ত থাকে। ওমালাউ আল কুতুব ওয়া সুহফ বিল কালাম আল্লাযী লা তা'ইলা তাহতাহু, এবং সেই সকল কিতাবগুলো এই এমন বিষয় দ্বারা পরিপূর্ণ যেগুলোর কোনো তবিলা নেই। তবিলা বলতে সেটার কোনো মানে সীমাহীন অনর্থক কথাবার্তায় পরিপূর্ণ। শাররুহু আকসার মিন খায়রিহি, এবং সেই কিতাবগুলোতে যে ক্ষতিকর দিক আছে এবং কল্যাণকর দিক আছে, সে ক্ষতিকর দিকগুলো কল্যাণকর দিক থেকে অনেক বেশি অনিষ্টকর। এমন না যে সেগুলোতে কল্যাণ নাই, আছে, কিন্তু এই মদের মতো, মদের মধ্যে কল্যাণও আছে কিন্তু ক্ষতিকর দিকটা কল্যাণের থেকে বেশি মারাত্মক। আল্লাহ তাআলা যেমনটি বলেছেন, মদ দিয়ে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে মদ ব্যবহার করা হয়, মদ অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার হয়, অ্যান্টিসেপটিক হিসেবে, মদ দিয়ে জ্বালানি তৈরি করা হয়, মদ ফ্রিজার কোনো কিছু সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, এবং মদের আরো অনেক উপকারিতা আছে। আল্লাহ তাআলা সেগুলো জানেন, কারণ তিনিই তো সবকিছুর সৃষ্টিকারী। কিন্তু তিনি বলেছেন যে সেগুলোর দরার, অনিষ্টতা, সেই মদের তার মধ্যে যে কল্যাণ নিহিত আছে তার থেকে অনেক বেশি। একইভাবে এই সাকাফা আম্মা কিতাবগুলোর মধ্যে যে কল্যাণকর বিষয়গুলো আছে সেগুলোর অনিষ্টতা তার মধ্যে যে ক্ষতিকর উপকারী জিনিসগুলো আছে তার থেকে অনেক বেশি, অনেক বেশি। কারণ সেগুলোর মধ্যে অনর্থক কথাবার্তা পরিপূর্ণ যেগুলোর কোনো ভিত্তি নাই। ফাহাযা লা বাস বিহি আলা আন লা ইয়ানশাগিল আন কিরাআতি মা ইফিদ। বলছে যে যদিও এই বিষয়গুলো জানার পরেও একজন ব্যক্তি আকীদা শাস্ত্রে পড়াশোনা, তারপরে উলুমুশ শরিয়া পড়াশোনা যথেষ্ট করছে এবং সঠিক আকীদার পথে পরিচালিত হওয়ার পরে তিনি এগুলো পড়েন, তবে এমন ভাবে নয় যে এগুলো তাকে, যে সকল বই উপকারী সেগুলো পড়া থেকে তাকে দূরে সরায় রাখে, এরকমটি নয়, বরং তিনি প্রয়োজনের খাতিরে সেগুলো থেকে পড়ে মানুষকে সতর্ক করেন বা আরো বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন। তখন ঠিক আছে, বলছে লাবাস, ইটস ওকে টু রিড দোজ বুকস, সেগুলো পড়া তাহলে ঠিক আছে। তবে দেখেন এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি যে যারা এই যে বিভিন্ন সংশয়পূর্ণ বইগুলো আছে যেখানে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে অভিযোগের খণ্ডন করা হয় যে সকল বইয়ের মাধ্যমে, এই সকল বইও কিন্তু পড়া থেকে অন্তত সেই ব্যক্তির সতর্ক হওয়া উচিত যে ব্যক্তির এই প্রাথমিক লেভেলের নলেজ গুলো নাই। কারণ তাহলে হতে পারে যে সেগুলো বই পড়ার মাধ্যমে সে নিজেও সেগুলো দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারে। এজন্য এই নাস্তিকতার বই এবং অন্যান্য যে বইগুলো আছে, ইসলামের বেসিক লেভেলের নলেজ না থাকলে সেই বইগুলো প্রথমে পড়া উচিত না। কারণ এতে পড়লে কি হবে, সে নিজেই নাস্তিকদের বিভিন্ন অভিযোগের দ্বারা প্রভাবিত হয়ে যাবে। তার কাছে মনে হবে আরে তাদের কথাগুলো তো যৌক্তিক, কিন্তু আসলে তিনি যখন নিজে জ্ঞান অর্জন করবেন তিনি দেখবেন যে না, মূলত সেখানে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি রয়েছে। তাদের প্রশ্নের উত্তর তো অনেক পরের হিসাব, প্রশ্নটাই যেন একটা অজ্ঞতার বহিঃপ্রকাশ। এটা কখন তিনি বুঝবেন, যখন তিনি নিজে আগে তার যে বিষয়গুলো, বেসিক বিষয়গুলো জ্ঞান অর্জন করা প্রয়োজন সেগুলো তিনি যখন করবেন।
এই জন্য বলতেছেন এখানে যে ফালা ইয়াজুজ লিতালিবিল ইলম আল মুবতাদি বিল খুসুস, এই জন্য তালিবে ইলম মুবতাদি, প্রাথমিক স্তরের যে তালিবে ইলম, তার জন্য জায়েজ নয় আই ইস্তাগিলা বিহাজিল কুতুব, ওই ধরনের কিতাবগুলো তে নিজেকে ব্যস্ত রাখা, মানে সেগুলো পড়াশোনা করা। লিআন্নাহা লা তুসমিন ওয়ালা তুগনি মিনাজ জু', কারণ সেই বইগুলো আমাদেরকে মোটাও করবে না, আমাদের ক্ষুধাকেও নিবারণ করবে না, তার মানে সেগুলো বিলা ফায়দা, কোনো উপকারে আসবে না। ওয়া ইন্নামা তাখুযাল ওয়াক্ত, বরং সেই বইগুলো আমাদের কি করবে, সময় নিয়ে নিবে। ওয়া তাশাত্তাত আল আফকার, এবং আমাদের চিন্তাকে বিভিন্ন ভাবে, তাশাত্তাত মানে তুশাত্তিতুল আফকার, তুশাত্তিতুল আফকার মানে হলো আমাদের চিন্তাকে বিক্ষিপ্ত করে দিবে। অতুদিউ আজ-জামান আলাল ইনসান, এবং আমাদের যে মূল্যবান সময়, এই সময়কে নিয়ে নিবে। এই জন্য ইসলামে মূলত উপকারী এলেম এগুলো অর্জনের ব্যাপারেই, এবং এগুলো পড়াশোনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা যেমন দোয়াতে বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, তাহলে ইলমান নাফিয়া অর্জন করতে হবে প্রথমে, এরপরে অন্যান্য এলেম যেগুলো আছে আপনি অর্জন করতে চান, দুনিয়াবী বিভিন্ন বিষয়, ঠিক আছে, কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে দুনিয়া এবং পরকালে আমাদেরকে সাহায্য করবে, সেগুলোর ব্যাপারে প্রথম আমাদের প্রায়োরিটি থাকা উচিত, আর সেটা হলো কোরআন এবং সুন্নাহ। ফাল ওয়াজিব আলাল ইনসান আন ইয়াখতারা আল কুতুব আন নাফিয়া, কিন্তু সাহেব বলতেছেন আমাদের যে বেনিফিশিয়াল বুক, সেগুলো আমাদের প্রথমে চয়েস করতে হবে। ওয়াল কুতুব আল মুফিদা, এবং কুতুব আল মুফিদা এখানে মানে হলো যে কিতাবগুলো আমাদের পরকালের ব্যাপারে, দুনিয়া এবং পরকাল উভয় ক্ষেত্রে আমাদের কাজে লাগে, সেগুলো হলো কুতুব আল মুফিদা। ওয়াল কুতুব আল্লাতী তা'তানি বিল কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি, সে এমন সব কিতাব যেগুলো কুরআন এবং সুন্নাহকে গুরুত্ব আরোপ করে। ওয়া তাশরাহু ফাহমা সালাফ সালেহ লাহা, এবং যে সকল তুশরাহু ফাহম তাশরাহু ফাহমা সালেহ সালাফ সালেহ লাহা, এবং যে সকল কিতাবগুলো সালাফদের যে আন্ডারস্ট্যান্ডিং সেগুলোকে ব্যাখ্যা করে। ফাল ইলমা ক্বালাহু আল্লাহ ওয়া ক্বালাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ইলম হলো যেটা আল্লাহ এবং তার রাসূল বলেছেন সেটা। এই যে ইসলামিক বিভিন্ন বিভিন্ন মানে আমরা যে হাদিসগুলোতে দেখতে পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, এখানে ইলম বলতে কিন্তু এই যে ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূলুহু, মানে ইলম শারঈয়া, শরীয়তের ইলমের কথা বলা আছে। এই জন্য বলছে ইলম মা ক্বালাহু আল্লাহ ওয়া ক্বালাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটা হলো ইলম। যেমন ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইলমের ব্যাপারে, ইলমের সংজ্ঞা তিনি দিয়েছেন এইভাবে যে আল ইলমু ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূলুহু, আল ইলমু ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূলুহু ক্বালা সাহাবাতু হুম উলুল ইরফান, মাল ইলমু নাসবাকা লিল খিলাফ ওয়া সাফাহাতান বাইনার বাইনার রুসুলি বাইনার নুসুসি ওয়া বাইনা রাইল ফুলান, বলছে যে ইলম হলো আল্লাহ যা কিছু বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এবং সাহাবীগণ যা বলেছেন, কারণ তারা হলেন উলুল ইরফান, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা ইলম অর্জনের সুযোগ পেয়েছেন, তার জীবন আদর্শ দেখেছেন, ফলে তারা হলেন জ্ঞানবান ব্যক্তি। মাল ইলমু নাসবাকা লিল খিলাফ সাফাহাতান বাইনান নুসুসি ওয়া বাইনার রাইল ফুলান, বলছে যে জ্ঞান তোমাকে কুরআন হাদিসের বক্তব্যের সাথে অমুক তমুকের বক্তব্য এর মধ্যে কি করে, এ, বক্তব্যের খিলাফের দিকে, পার্থক্যের দিকে ঠেলে দেয়, বলছে সেটা কখনো এলম না, সেটা কখনো এলম না। এই জন্য আমাদের এই এলম বিষয়টা আগে চিনতে হবে, যে কোন জিনিসটা সত্যিকার অর্থে এই দুনিয়াতে আমার এই সংক্ষিপ্ত সময় আমাকে কল্যাণ দিতে পারে।
কারণ আমাদের এই সংক্ষিপ্ত সময়ে আমরা মুসাফিরের মতো। এখন মুসাফির তার মূল গন্তব্যে পৌঁছার সময় তো সে রাস্তাঘাটে যা পাবে সবকিছু সে নিবে না, সে শুধু সেগুলোই নিবে যেগুলো তার মূল টার্গেটে পৌঁছার ক্ষেত্রে সহায়ক। এই জন্য আমাদের সেই পরকাল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য, সেটা অর্জনের পথে যেই জিনিসগুলো আমাদের না হলেই নয়, যেটা মেন, এটা নেওয়ার পরে না আমি অন্য কিছু চিন্তা করবো যে আর কি নেওয়া যায়। তো আমাদের সেই জিনিসটাই মূলত গুরুত্ব আরোপ করতে হবে, সেটা হলো কুরআন এবং সুন্নাহ। আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন তার সমস্ত এই বাণী আয়াতের অর্থগুলো কি আমরা পড়তে পেরেছি এখন পর্যন্ত? আমরা কি সেই আল্লাহর বিধানগুলো, আল্লাহ তাআলার সেই আয়াতগুলো, তার হুকুম আহকামগুলো আমরা জানতে পেরেছি? আমরা কি সেই কোরআনের আয়াতগুলো ব্যাখ্যাকারী তার প্র্যাকটিক্যাল মডেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার হাদিস, তার কথা কাজ, সমস্ত কিছু আমরা কি পড়তে পেরেছি? আমরা তো সেগুলোও শেষ করতে পারি নাই। তাহলে যেগুলো আমাদের আখিরাতের পথে মূল পাথেয়, সহায়ক, সেগুলোই এখনো আমরা ধরতে পারিনি। তাহলে বাইরের অন্যান্যগুলো যেগুলো ব্যাপারে আমি জিজ্ঞাসিত হব না, সেগুলো পড়লেও খুব যে উপকার এমনটিও নয়। তাহলে যেগুলো মেইন উপকার, আমরা তো সেগুলোর দিকে প্রথম একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবে আমাদের নজর দেওয়া উচিত। এই জন্য সাহেব সেই কথাটাই তিনি বারবার বলতে চাচ্ছেন যে এলেম অর্জন করতে হবে কোরআন এবং হাদিস, এবং এই কোরআন এবং হাদিস সবচেয়ে ভালোভাবে যারা বুঝেছেন সেই সালাফদের থেকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের যদিও এর পরের যে প্রশ্নটা, এটাও অনেকটা এটার কাছাকাছি, তবে ইনশাআল্লাহ আমরা আরো বিস্তারিত এটা নিয়ে আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দান করেন আমরা সামনে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আশা করি ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা সকলেই আমাদের পরীক্ষার প্রস্তুতি নিব এই আজকের এই দর্শটা সহ যে আমাদের আলোচনা হলো সেটার পর্যন্ত, সেই পর্যন্ত ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.